সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা নতুন টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি। বিগত বেশ কিছুদিন ধরে আমি খুব ব্যস্ত ছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে একটা কোয়েস্টার, যেগুলো হচ্ছে কফি মগ বা আপনি চায়ের কাপ এরকম টাইপের জিনিস ইউজ করতে পারবেন, অথবা আপনি চাইলে এই সেম প্যাটার্নটা দিয়ে যে কোনো ব্ল্যাঙ্কেট অথবা শাল যে কোনো ধরনের কুশন কভার তৈরি করে নিতে পারবেন অ্যাজ এ মোটিভ হিসেবে যদি আপনি এটা তৈরি করে থাকেন। সেক্ষেত্রে হচ্ছে ইয়ার্নটাকে অবশ্যই আপনি হয়তো নয়তার, অথবা যদিও আমি নয়তার ইউজ করি না, আপনারা যেহেতু অনেকেই নয়তার ব্যবহার করে থাকেন, নয়তার সুতা দিয়ে করতে পারেন, অথবা চিকন সামারিয়ান দিয়ে করে নিতে পারবেন সিঙ্গেল লেয়ারে, বা ওয়ান প্লাই যেটাকে বলা হয় সেটাকে ওয়ান প্লাই করে নিলে তাহলে হচ্ছে এটা দিয়ে আপনারা কুশন কভার তৈরি করে নিতে পারবেন, বেডশিট তৈরি করে নিতে পারবেন, টেবিল ক্লথ তৈরি করে নিতে পারবেন, আরও বিভিন্ন রকম জিনিস তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে এই ডিজাইনটা দিয়ে রানারও তৈরি করতে পারবেন। তো যাই হোক, এই ছোট্ট সিম্পলি কোস্টারটার হচ্ছে যেটা আমি ব্যবহার করেছি সামারিয়ানের মিডিয়াম থিকনেসের সুতা ডাবল করে নিয়েছি, এবং হুক সাইজ ব্যবহার করেছি 3.5 mm এর। আর এটার মধ্যে টোটাল আমি 3টা কালার ব্যবহার করেছি। তো আপনাদের শুরুতেই বলে নিব, যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। পাশেই দেখবেন লাল রঙের একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, যে বাটনটাতে ক্লিক করলেই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারবেন। চ্যানেলটা টোটালি ফ্রি, তো আপনারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এতে করে আমার নেক্সট টিউটোরিয়ালের বা নেক্সট যে কোনো ধরনের ভিডিও আপলোড হলে সেটার ইনফরমেশন বা নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে। এখন আমি জাস্ট শুরু করতে যাচ্ছি, তার আগে একটু ভালো করে ক্লোজ করে আপনাদেরকে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর ডিজাইনটা, আপনারা এটা দিয়ে বিভিন্ন রকম জিনিস তৈরি করে নিতে পারবেন। আর তার আগে আরেকটা কথা বলে নিই, স্টেপ বাই স্টেপ ফলো করবেন, কারণ হচ্ছে শুরু এবং শেষের দিকে কিছু ইম্পর্টেন্ট ট্রিক্স থাকে বা কিছু কথা থাকে যেগুলো না শুনলে হয়তো বা আপনারা ভুল করবেন বা কাজের ফিনিশিংটা সেম ওয়েতে আসবে না। তো ধন্যবাদ সবাইকে, কাজটা শুরু করি। তো শুরুতে হচ্ছে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব, আর তার জন্য আমি হচ্ছে একটা 3.5 mm হুক নিয়ে নিলাম। আর অনেকে কোশ্চেন করে থাকে যে আপু সুতাটা ডাবল করেন কিভাবে। সুতাটা ডাবল দুইভাবে করা যায়। এক হচ্ছে আপনি যেহেতু এগুলো 100 গ্রাম করে সুতাগুলা সেল করা হয়, তো 100 গ্রাম করে যদি আপনারা নিয়ে থাকেন সেক্ষেত্রে হচ্ছে 100 গ্রামের 2টা বল একসাথে করলেই কিন্তু 2টা নোক ডাবল হয়ে গেল। অথবা এটার যে স্টার্টিংয়ে যে এই উপর পোর্শনে একটা থাকে এইটা, এবং ঠিক এই মধ্যেখান থেকে আঙ্গুল দিয়ে দেখবেন একটা নোক বের করা যায়, যেটা শুরুর দিকে পেঁচানো থাকে ভেতরে। তো সেটা বের করে নিলেও কিন্তু এই যে এরকম, যেমন একটা রিল থেকেই 2টা ডাবল করে 2টা নোক বের হয়ে যায়, করা যায়। তা আমি একটা ম্যাজিক রিং নিয়ে নিব। ম্যাজিক রিং নেওয়াটা যারা এখনও পারে না, একেবারেই নতুন, তাদের জন্য একবার দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে জাস্ট এভাবে করে সুতাটা রেখে একবার এরকম ক্রস আকারে পেঁচাবো। হ্যাঁ, এদিকটা ক্রস থাকবে, এবং প্রথম দিকে যে এই লেয়ারটা এটার ভেতর থেকে হুকটা নেব এবং এই সুতাটাকে উপরে তুলে আনবো, বাস এভাবে ধরে নিব। তারপর হচ্ছে স্লিপ নট করে নিব। এতে করে কি হচ্ছে, এখানে সুতাটা ফিক্সড হয়ে যাচ্ছে। তারপর 2টা চেন করে ফেলবো, এবং এই রিংটার মধ্যে পরপর 11টা ডাবল ক্রোশে করব। যেহেতু এখানে 2টা চেন করেছি, এটা একটা ডাবল ক্রোশে ধরে নিব। তো এটাকে বাদ দিয়ে আরও 11টা ডাবল ক্রোশে করব, তাহলে রিংয়ের মধ্যে টোটাল 12টা ডাবল ক্রোশে হবে। তো ডাবল ক্রোশে কীভাবে করতে হয়, এই যে হুকের মধ্যে লুপ, এরপর এই হুকের মধ্যে এই হাতে থাকা এই সুতাটাকে ঠিক এইভাবে করে পেঁচিয়ে নিব। তারপর এই রিংটার মধ্যে হুকটা নিব এবং এই সুতাটাকে আবার এই মাথাটা দিয়ে উপর দিকে তুলে আনব। দেন এই খেয়াল করবেন, হুকের মধ্যে 1 2 3 3টা লুপ আছে। এখন কি করব, এই হাতের এই সুতাটাকে, সবসময় এই সুতাটাই দিয়েই কিন্তু কাজ হয়, এই সুতাটাকে হুকের সাহায্যে ঠিক 2টা লুপের মধ্যে থেকে বের করে আনব। তারপর থাকবে হুকের মধ্যে 2টা লুপ, দেন আরও একবার এই 2টা লুপের মধ্যে থেকে বের করে আনব। ঠিক এইভাবে করে ডাবল ক্রোশে করে নিতে হবে। তা আমি এক এক করে টোটাল 11টা ডাবল ক্রোশে করে নিব। যারা ডাবল ক্রোশে করতে জানে তাদের আশা করি কোনো রকম সমস্যা হবে না। তো এরকম করে আমি ডাবল ক্রোশে করে ফেলবো টোটাল 11টা, এবং প্রথম 2টা চেন
টোটাল 12টা। তা আমি অলরেডি এটা করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকটায় খেয়াল করেন, এদিকে আমি অলরেডি করে রেখেছি। তো আমি এখন এদিকটা দেখাই। এই যে 2টা চেন এবং এদিকে টোটাল 11টা ডাবল ক্রোশে করা আছে। 11টা ডাবল ক্রোশে করার পরে আমি যেটা করেছি, সুতাটাকে উপর থেকে টেনে বের করে নিয়েছি এবং কেটে ফেলেছি। কারণ হচ্ছে আমার এতটা দরকার নেই, কিন্তু আপনারা কাটবেন না। আপনারা কি করবেন আমি দেখাচ্ছি। সেই পজিশনটা আমি নিয়ে যাই আগে। যে ধরেন এই হচ্ছে আমার লাস্ট ডাবল ক্রোশে, এই 11টা ডাবল ক্রোশে এবং সামনে 2টা চেন আছে। এর পর্যায়ে সুতাটাকে এরকম শুরুর দিকে যে বাড়তি সুতাটা সেটাকে টেনে টাইট করে একটা রাউন্ড শেপ করে নিতে হবে। তারপর হচ্ছে এই যে এই দিকে 2টা চেন করেছিলাম, তার প্রথম যে চেনটা খেয়াল করবেন, প্রথম যে চেন, প্রথম ঘরটার মধ্যে আমি একটা হুকটা নিব এবং ওই পাশ থেকে সুতা বের করে আনবো। এই যে এই সুতাটাকে উপর দিকে তুলে আনবো ফার্স্ট চেন থেকে, খেয়াল রাখবেন। এই যে এখন হয়ে গেল 2টা লুপ। দেন সেকেন্ড যে চেন ছিল সেই চেনটার মধ্যে আমি হুকটা নিব এবং এই সুতাটাকে সরাসরি এই চেনের মধ্যে থেকে বের করে এনে এই 2টা লুপ থেকেও বের করে নেব। এই যে হয়ে গেল আমার জয়েন। এই পর্যায়ে এখান থেকে সুতাটা কেটে নিয়ে জাস্ট এরকম করে বের করে ফেলবো। বের করার পর যেটা করব, এই যে পরবর্তী ঘরটা খেয়াল করেন, আমি একটু জুম করে দেখাই জিনিসটা। এই যে পরবর্তী ঘর, এটার মধ্যে একটা ফেক চেনের মতো করতে হবে, তাতে করে কি হবে, ফিনিশিংটা ভালো হবে। তাই এই ঘরটাকে স্কিপ করে এর পরের ঘরটাতে হুক নিব এবং এই পাশ থেকে সুতাটাকে এদিকে নিয়ে আসব। দেন এই যে খেয়াল করেন, এই যে ঠিক এরকম ফেক হয়ে গেল। তো এটার জন্য কি করতে হবে, শেষ যে ঘরটা ছিল আমার সেই ঘরটা হুক নিতে হবে এবং এই পাশ থেকে সুতাটাকে টেনে পেছন দিকে নিয়ে আসতে হবে। এই যে এতে করে আপনি চারদিক ঘোরাবেন, সব দিক একই রকম লাগবে, জয়েনিংটা বোঝা যাবে না, মানে ইনভিজিবল থাকবে। আমি এই কালারটা হাতে নিয়ে নিয়েছি। এখন এখানে যে কোনো একদিক থেকে কাজটা শুরু করা যায়। ওই সেম জায়গা থেকে করলে কি হবে, পরবর্তীতে গিট দিলেই জায়গাটা একই রকম অকওয়ার্ড দেখায়। তাই যে কোনো অন্য একটা জায়গা থেকে, অন্য একটা ঘর থেকে আমরা কাজ শুরু করব এবং জাস্ট এরকম করে নিয়ে সুতাটা তুলে আনবো এবং একটা গিট দিয়ে দিব, সিম্পল একটা গিট, আর কিচ্ছু হবে না। এই একটা গিট দিয়ে দিব। তারপর এই সুতাটাকে হাত দিয়ে এভাবে ধরে রাখবো এবং সেম ঘরে হুকটা নিব। নেয়ার পর এই যে এই পাশ থেকে সুতাটাকে তুলে এই হাইট অনুযায়ী রেখে একটা চেন করব, এই জাস্ট একটা। তারপর এই ঘরের মধ্যে হুকের সাহায্যে খেয়াল করবেন, তারপর আমি হুকে কিন্তু সুতা নিয়ে নিলাম, সেম ঘরটার মধ্যে হুকটা নিয়ে সুতা তুলে আনলাম, আরও একবার, আরও একবার, এন্ড দেন এই যে সুতাটাকে হুকের সাহায্যে সবগুলা লুপের মধ্যে থেকে একবারে বের করে আনবো। তারপর হচ্ছে 2টা চেন করে নিব, 1 2, এটাকে বলা হয় পাফ স্টিচ। দেন পরবর্তী ঘরে আবারও সেম। এবার খেয়াল করবেন শুরুটা কিন্তু অন্যরকম ছিল, জয়েনিংয়ের একটা ব্যাপার ছিল। এর পরবর্তী ঘরগুলোতে কোনো জয়েনের ব্যাপার থাকবে না। তাই এই যে জাস্ট হুকে একবার সুতা পেঁচিয়ে নিয়ে পরবর্তী ঘরের মধ্যে সুতা তুলে আনবো, তারপরে আরও একবার পেঁচিয়ে নিয়ে আরও একবার সুতা তুলে আনবো, আরও একবার পেঁচিয়ে নিয়ে আরও একবার, এন্ড দেন লাস্ট আরও একবার পেঁচিয়ে নিয়ে এই যে একবার, টোটাল 4 বার এবং একবারে সুতাটা বের করে আনবো, 1 2। পরবর্তী ঘরে আরও একবার শেষবারের মতো আমি দেখাচ্ছি, হুকটা নিয়ে টোটাল 4 বার সুতা উপর দিকে তুলে আনবো, আর 4 বারই কিন্তু আমরা হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নেব। এই তারপর একবারে সবগুলা লুপের মধ্যে থেকে বের করে আনবো, তারপর 2টা চেন হয়ে যাবে। তা আমি এই রাউন্ডটাও টোটালি করে রেখেছি। এই যে টোটাল 12টা পাফ স্টিচ হবে। তো এখানে আসার পরে কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি।
জয়েন্টটা কিভাবে করতে হবে এই যে খেয়াল করবেন, একটা চেন এবং পরবর্তীতে আরেকটা দুইটা চেন। দেন জয়েনের ব্যাপার, তো জয়েনের সময় আমি কী করব, সুতাটা কেটে নিয়ে এই পাশ থেকে সুতাটা বের করে ফেলবো। বের করে ফেলে এই যে এদিকে ফার্স্ট যে চেনটা ছিল, ফার্স্ট চেন খেয়াল করবেন, ফার্স্ট চেন বা স্টিচ করার পরে যে ফার্স্ট চেনটা নিয়েছিলাম সেইটা, ওইটার মধ্যে থেকে সুতাটা বের করে আনবো এবং এপাশ থেকে গিয়ে এইদিকে যে শেষ চেনটা করলাম মানে সেকেন্ড, সেই ঘরটার মধ্যে হুকটা উপরের দিকে তুলব। এই কাজগুলো হয় কি একটু কষ্টকর হয়, কারণ যেহেতু ঘরগুলো একেবারে টাইট থাকে তো হুকটা নেওয়া খুব কষ্টকর হয়ে যায়, বাট একটু স্লো মোশনে কাজটা করবেন, দেখবেন খুব সুন্দর ফিনিশিং আসবে। এই যে এন্ড দেন এই পাশে গিয়ে এই পেছনে যে পাফগুলা এগুলার মধ্যে জাস্ট একটা লুপ, একটা সুতা নিব, মানে একটা প্লাই নিয়ে নিব এবং আরেকটার সাথে আমি জয়েন করে ফেলবো। আর যারা এক সুতা দিয়ে মানে একটা প্লাই দিয়েই করবেন তাদের ক্ষেত্রে বলবো এই যে শুয়ে যে নোক ওটা দিয়ে এভাবে টান দিলে সুতাটা কিন্তু ভাগ হয়ে যাবে, ভাগ করে নিয়ে আপনারা জয়েনটা করে ফেলতে পারবেন। এই হয়ে গেল। এখন হচ্ছে থার্ড রাউন্ড। থার্ড রাউন্ডে কী করব সেটা অন্য একটা কালারের কাজ করব। তো থার্ড রাউন্ডে কী করব, এই কালারটা আমি এই যে দুই চেন স্পেসটা, এই দুই চেন স্পেসের মধ্যে জয়েন করে নিব। জয়েন করার প্রসেসটা সেম, জাস্ট একটা সিম্পল গিট দিয়ে নিব, আর কিছু করতে হবে না। এই তারপর হচ্ছে চেন করে নিব, 1 2 3, তিনটা হচ্ছে অ্যাজ এ ডাবল ক্রোশে নিব অ্যান্ড দেন 1 2, টোটাল 5টা চেন। তারপর সেম জায়গাটাতে একটা ডাবল ক্রোশে করে নেব। এটা হয়ে গেল একটা ভি স্টিচ। দেন পরবর্তী যে 2 চেন স্পেস এবং এই সুতাটাকে এভাবে হাতে ধরে রাখবো, পরবর্তী 2 চেন স্পেসের মধ্যে একটা ডাবল ক্রোশে করে ফেলবো, তারপর দুইটা চেন এবং আরও একবার একটা ডাবল ক্রোশে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা 2 চেন স্পেসের মধ্যে একটা করে ভি স্টিচ তৈরি করে নিব। তো আমার এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে রেখেছি। এই যে তো আমি এটাতে এখন শেষের দিকে এই ঘরটাতে দেখেন জয়েন কিভাবে করতে হয়। আমি অলরেডি সুতা কিন্তু কেটে রেখেছি, খেয়াল করবেন জয়েনিংটা। জয়েনিংটা হচ্ছে এইদিকে যে 3 নাম্বার চেন, সেই 3 নাম্বার চেনের মধ্যে হবে। এই যে জয়েনটা, এরকম করেও করা যায়, অথবা এটা হচ্ছে সিম্পল জয়েনিং, অথবা এই যে ঘরটা, এই ঘরটার মধ্যে থেকে সুতাটা বের করে এনে তার পরবর্তী চেনটার মধ্যে থেকে হুক নিয়ে সরাসরি এভাবে করেও কিন্তু জয়েনটা করা যায়। ঠিক আছে, আরেকবার দেখাচ্ছি। এদিকে টোটাল 3টা চেন আছে, তার সেকেন্ড চেনটার মধ্যে আমি হুকটা নিব এবং এই সুতাটাকে উপরে তুলে আনব। তারপর তৃতীয় যে চেনটা, সেই চেনের মধ্যে হুকটা নিব এবং এই সুতাটাকে টেনে একেবারে সরাসরি সবগুলো লুপের মধ্যে থেকে বের করে নিয়ে আসব। এতে করে ফিনিশিংটা খুব সুন্দর হয়। ঠিক আছে, এবং এখান থেকে টেনে সুতাটা বের করে ফেলবো। আর এই যে প্রথম চেন, 2টা চেন ছিল ভি স্টিচের মধ্যে, তার প্রথম চেনটার মধ্যে থেকে হুকটা নেব বের করে উপর দিকে এবং এই সুতাটাকে টেনে নিচে নিয়ে আসব। সিম্পলি একটা গিট দিয়ে দিব, যে কোনো একটা ঘরের মধ্যে থেকে হুক নিয়ে গিট দিয়ে দিব। আমি যেভাবে করে আপনাদেরকে দেখাচ্ছি যে এরকম করে জয়েন্টটা করতে হবে, এরকম করে স্টার্টিংটা করতে হবে, আপনারা যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন আশা করি আপনাদের কাজ আমার চাইতেও সুন্দর হবে।
কারণ আমিও তো ইউটিউব দেখে শিখেছি, আপনারাও ইউটিউব দেখে শিখছেন। আপনাদের অনেকের কাজে আমার চেয়েতেও অনেক সুন্দর। আপনারা আপনাদেরকে মাঝে মাঝে SMS করে আপনাদের কাজের ছবি পাঠান, সত্যি খুব সুন্দর এবং ভালোও লাগে দেখতে। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি ফলো করবেন, দেখবেন রেজাল্ট খুব ভালো আসবে। তো এই হয়ে গেল। এর পরবর্তী রাউন্ডে হচ্ছে সেম এই কালারটা দিয়ে যেহেতু কাজ করব, তো এটা আমি জয়েন করে নেব। জয়েন করার প্রসেসটা তো আপনারা সবাই দেখেই নিয়েছেন কিভাবে, তো ওই রকম করে জয়েন করে নিয়ে আমি শুরুটা দেখাচ্ছি। সো আমি জয়েন করে নিয়েছি। জয়েন করেছি হচ্ছে এই যে ভি স্টিচের যে এই দিকটা, দুটা ভি স্টিচের মধ্যেখানে জয়েনটা করেছি, ঠিক আছে, একটা গিট দিয়ে। তারপর জাস্ট এরকম করে সুতাটা তুলে আনবো, একটা চেন করে নিব। তারপর হচ্ছে পরবর্তী যে 2 চেন স্পেস সেদিকে হচ্ছে ডাবল ক্রোশে করব। তো এদিকটাতে আমি টোটাল এই গ্যাপটার মধ্যে মানে 2 চেন যে স্পেস, সেই স্পেসের মধ্যে টোটাল 5টা ডাবল ক্রোশে করব। 2 3 4 5। দেন এই যে দুইটা ভি স্টিচের মধ্যেখানে এদিকটাতে হচ্ছে আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। ওকে, আমি একটা সিঙ্গেল ক্রোশে করব। তার পরবর্তী 2 চেন স্পেসের মধ্যে টোটাল 5টা ডাবল ক্রোশে করে নেব। আমি দ্রুত করে করে দেখাচ্ছি, কারণ ডাবল ক্রোশে করার মতো দেখানোর যে প্রক্রিয়াটা সেটা আমি শুরুতেই দেখিয়ে নিয়েছি। এখন তো বলেই দিচ্ছি যে ডাবল ক্রোশে করতে হবে, তাই আর কি এত স্লো করে দেখালাম না এই জিনিসটা। পরবর্তী এই জায়গাটাতে আবারও আমরা একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। তো ঠিক এইভাবে করে ফুল রাউন্ডটা কমপ্লিট করে আমি এই দিকটাতে এসে জয়েন্টটা করে দেখাচ্ছি। সো আমার এই রাউন্ডটা শেষ। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জয়েন্টটা খেয়াল করবেন। এই যে এই দিকটা আমি কিন্তু এখানে অলরেডি একটা চেইন করে নিয়েছিলাম, তো আমি সরাসরি এই গ্যাপটাতে চলে যাব এবং এই পাশ থেকে সুতাটাকে তুলে নিয়ে আসব। তারপর যেটা করব, এই যে ফার্স্ট চেইনটা নিয়েছিলাম সেই চেইনের ঘরে হুকটা নিব এবং এই পাশে থাকা সুতাটাকে বের করে 2টা লুপের মধ্যে থেকে একবারে নিয়ে নিব সিঙ্গেল ক্রোশে। এই আমার জয়েন্টটা শেষ এবং এই পর্যায়ে আমি সুতাটা বাড়তি করে কেটে নেব। তারপর হচ্ছে সুতাটাকে বের করে আনবো এবং এই যে প্রথম ঘরটা, এই ঘরটার মধ্যে থেকে একটা ফেক বা ইনভিজিবল ঘর তৈরি করব। তো এই পাশে সুতাটা বের করে আনবো এবং শেষের দিকে যে ঘরটা ছিল এই মাত্র, সেই ঘরটার মধ্যে হুকটা নিব, এই যে, এবং পেছন দিকে সুতাটাকে নিয়ে যাব। এরপর হচ্ছে যে কোনো একটা বা 2টা ঘরের মধ্যে থেকে হুকটা নিয়ে জাস্ট একটা সুতা, আপনারা 2টা দিয়ে আবারও বলে দিচ্ছি, ডাবল করে না করলে আপনারা সুতাটাকে একটু মধ্যেখান থেকে সুইয়ের সাহায্যে 2 ভাগ করে নেবেন। তারপর এদিকে 2টা গিট দিয়ে দিব, সিম্পলি 2টা গিট দিয়ে দিব, আর কিচ্ছু করতে হবে না। এই যে হয়ে গেল, এই রাউন্ডটা শেষ। এর পরবর্তী রাউন্ডে যেটা করব, এই লাইট কালারটা, লাইট পিঙ্ক কালারটা, এই মিষ্টি কালারটাকে অ্যাড করে নিব। এটা অ্যাড করার সময় খেয়াল করবেন আমি কোন ঘর থেকে অ্যাড করছি। অ্যাড করব হচ্ছে এই যে সিঙ্গেল ক্রোশে, সেটার পরে যে প্রথম যে ডাবল ক্রোশে সেই ঘরটাতে অ্যাড করব, ঠিক আছে। সেই ঘরটাতে হুকের সাহায্যে সুতা নিয়ে এসে একটা সিম্পল গিট দিয়ে নিব আগে। তারপর এই সুতাটাকে এভাবে করে ধরে রাখবো এবং সেম ঘরটাতে হুক নিব এবং একটা চেন করে নিব, জাস্ট একটা চেন করব। তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। দেন তার পরবর্তী ঘরে মানে হচ্ছে 5টা ডাবল ক্রোশে ছিল, তো তৃতীয় যে ডাবল ক্রোশেটা সেই ঘরটাতে 2টা সিঙ্গেল ক্রোশে করে নিব। দেন পরবর্তী 2টা ডাবল ক্রোশের মধ্যে একটা করে সিঙ্গেল ক্রোশে করব।
অ্যান্ড এই যে সিঙ্গেল ক্রোশে এই দিকটাতে একটা স্লিপ নট করব, জাস্ট একটা স্লিপ নট। আমি আরও একবার স্লো করে করে দেখাচ্ছি। প্রথম ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে হবে, এই যে সিঙ্গেল ক্রোশে। পরবর্তী ঘরেও একটা সিঙ্গেল ক্রোশে হবে, তার পরবর্তী ঘরে দুইটা সিঙ্গেল ক্রোশে হবে, মানে হচ্ছে ইনক্রিজ হবে। তার পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশে হবে, তার পরবর্তী ঘরেও একটাই সিঙ্গেল ক্রোশে হবে। অ্যান্ড দেন পরের যে সিঙ্গেল ক্রোশেটা সেটার মধ্যে একটা স্লিপ নট হবে। তো এইরকম করে ফুল রাউন্ডটা শেষ করে ফেলবো। তো আমার টোটাল প্রত্যেকটা ঘর মানে পুরো রাউন্ডটা কমপ্লিট করা শেষ। এখন হচ্ছে জাস্ট আমি জয়েন করব। জয়েনের ক্ষেত্রে হচ্ছে এই যে ফার্স্ট টাইম যেদিকে একটা সিঙ্গেল ক্রোশে ওটাতে একটা স্লিপ নট করে নিয়েছি, একদম শুরুর ঘরটাতে চলে এসেছি। এই পর্যায়ে আমি সুতাটা বাড়তি করে কেটে নিব, এই পর্যায়ে সুতাটা বাড়তি করে কেটে নিব। এবং এই যে এই দিকটাতে খেয়াল করবেন, এই যে এই দিকটাতে যে সেকেন্ড ঘরটার মধ্যে হুকটা নিব। সেকেন্ড ঘরটায় হুকটা নেওয়ার পরে জাস্ট এরকম করে হুকটা নেওয়ার পরে এই পাশ থেকে সুতাটাকে ফ্রন্টের দিকে নিয়ে আসবো এবং এই যে এরকম করে শেষের যে ঘরটা ছিল, এইমাত্র যে ঘরটা আমি করলাম সেই ঘরের মধ্যে থেকে হুকটা নিয়ে অপোজিট সাইডে সুতাটা বের করে আনবো। এতে করে কি হচ্ছে, এই যে একটা ঘর তৈরি হচ্ছে। অ্যান্ড দেন ঠিক বরাবর আগের মতো করেই আমি যে কোনো একটা ঘর যেটা সবচেয়ে বেশি সুবিধাজনক হবে কাছাকাছি, সেই ঘরটাতে দুইটা গিট দিয়ে নেব। এরপর হচ্ছে কোনো কাজ নেই, শেষ কাজটা। এরপর হচ্ছে এই সুতাগুলো হাইড করার পালা। সেই সুতাগুলো হাইড করে আমি ফিনিশিং শেষ একটা ছবি আপনাদেরকে দিয়ে দিব। তো এই হলো ডিজাইনটা। তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।